নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে বন্ধুরা আমার চ্যানেলে এসে কমেন্ট করেন সেই বন্ধুদের কমেন্টের উত্তর আমি এই ব্লগে দিয়ে দেব বন্ধুরা। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আমার ঠাকুর ঘরে কীভাবে নিত্য পূজা করি, কিভাবে আমার বাগানের ফুল তুলে গোপাল সেবায় লাগাই। আর গোপাল সেবা করতে আমার খুব ভালো লাগে। আর এবং সমস্ত দেবদেবী কি সুন্দর করে আমার ঠাকুর ঘরে নিজেদের গাছের ফুল তুলে বা পূজা করি, সেই পূজাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা জানেন তো, সংসার সামলে একটা করে ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খুব ভালো লাগে যে বন্ধুদের সঙ্গে কিছু তো সারাদিনের মধ্যে একটু কথা শেয়ার করলাম। এটা মানে দেখতেই খুব ভালো লাগে। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট না করলে আমি তো জানতে পারবো না যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেগুলো তো কিছু জানতে পারবো না। তো আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানিয়ে দেবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, আর আমি সেটার উত্তর দিয়ে দেবো। আর আমি এইভাবেই প্রত্যহ গোপাল সেবা এবং নিত্য পূজা করে থাকি। আর আমি ফল টলগুলো আগে সুন্দর করে কেটে নিলাম, আর ধূপ আর প্রদীপ আমি ধরিয়ে নিলাম। আর প্রদীপ বন্ধুরা আমি না ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন ধরাই। আর অনেক বন্ধু কমেন্ট করেন যে দিদিভাই আপনার ঠাকুরের বাসন এত কী করে পরিষ্কার হয়, আর আপনার গোপাল সোনা কী করে এত চকচক করে। তো বন্ধুরা, গোপাল সোনা চকচক করার জন্য যে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম অভয়াম পাউডার, আর সেইটা দিয়ে আমি গোপাল সোনাকে পরিষ্কার করি। আর এবং আমার যে বাসন টাসনগুলো সব পরিষ্কার করি সব কিছু ব্রাশও দিয়ে। আর ব্রাশোতে না হাতটা পরিষ্কার থাকে। আর দেখেছি পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করলে হাতটা না সে ফোসকা ফোসকা মতো হয়ে যায়। পিতাম্বরী পাউডারটা আমার স্কিনে একদম নেয় না। আর অনেকের মুখেই শুনেছি পিতাম্বরী পাউডারটা দিয়ে পরিষ্কার করলে হাতটা তার নাকি ঘায়ের মতো হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়। হ্যাঁ, আর আমি কোনোদিন মানে পিতাম্বরী দিয়ে ইউজ করি না। আমি সবসময় ব্রাশও দিয়ে বাসন টাসন পরিষ্কার করি। আর আজকে আমি গোপুসোনাকে নতুন একটা দোলনা দিয়েছিলাম। তো এই দোলনাটা আমি জন্মাষ্টমীর সময় কিনেছিলাম। আর গোপুসোনাকে জন্মাষ্টমীতে পূজাও করেছিলাম। আর তখন আমি পূজা করতাম বন্ধুরা এরকমভাবে ডেলি ব্লগ নয়, আমি করতাম যে মন্ত্র সহ লিখিত মন্ত্র দিয়ে। আর কীরকমভাবে একদম মানে পুরোহিত ছাড়া বাড়িতে সুন্দর করে পূজা করা যায় সেইভাবে আমি দেখিয়েছিলাম যে বন্ধুদের সঙ্গে, যে যারা বাড়িতে এরকমভাবে করতে চান। আর কিন্তু গোপাল সোনা সব থেকে সন্তুষ্ট হয় প্রেম আর ভালোবাসায়। আর গোপাল সোনার পূজা আমি দেখেছি যতটা আপনি ভক্তি প্রেম শ্রদ্ধা দিতে পারবেন ততটাই গোপাল সোনা না খুশি হয়, আমি এটা দেখেছি। আর গোপাল সোনাকে না আমি এমনি মানে 12 মাসে 13 পার্বণ যে হয় মেয়েদের ব্রত কথা বইতে যে ব্রত আছে সমস্তটা 1 বছরের মধ্যে না আমি সব পূজা দিয়েছি মন্ত্রসহ। কিন্তু সেগুলো তো আর সারা জীবন চালানো সম্ভব না। আর আমার মানে পূজা দেখানো, পূজা করাটা আমার প্যাশন, আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমি বললাম যে না, আমি প্রত্যহ যেরকম আমি রাধারানী গোপাল সোনার পূজা করি সমস্ত দেবদেবী সেরকমভাবেই আমি পূজা দেব। আর আমি এরকম করে না ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে ফুল দিয়ে সাজাতে। আর স্বদেশে ঘরকন্যা কমেন্ট করেন, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন। আর উনি লিখেছেন জয় শ্রীকৃষ্ণ রামা, মানে উনি আমার পূজা দেখতে, মানে আমার গোপাল সোনাকে দেখতে খুব ভালোবাসেন। মানে যে কমেন্টের উত্তর দেখলে তো বোঝা যায় যে যেদিনে যেমন ভিডিও দিই স্বদেশে ঘরকন্যা ঠিক কমেন্ট করবেন, মানে ওনার হয়তো এতটাই ভালো লাগে। আর আমি না বন্ধুরা এই পিতলের বেলপাতাটা কিনে রেখেছি। প্রত্যহ তো বেলপাতাটা ঠিক মতোভাবে পাওয়া যায় না, ধরুন সোমবার বৃহস্পতিবার এই দুদিনে হয়তো পাওয়া যায়। হ্যাঁ, আর আমি এর জন্য পিতলের বেলপাতাটা দিয়ে রাখি যে যাতে অন্তত প্রত্যহ শিব পূজাটা আমি করতে পারি। হ্যাঁ,
এরকম করে আমি সুন্দর করে শিব পূজা প্রত্যেক দিন করে নিই বন্ধুরা। আর গাছে কত বড় বড় জবা ফুল হয়, মা লক্ষ্মীর ঘরটাও প্রত্যেক দিন এত সুন্দর সাজে। আর আমি এমনি বৃহস্পতিবার দিনে আম সকা দিয়ে পান পাতা দিয়ে ঘট সাজাই, আর সেটাই সারা সপ্তাহ থাকে। আবার ধরুন পরের বৃহস্পতিবারে আবার এই ঘরটা পাল্টাই। আর ঘটের তলায় দেখবেন একটা রূপোর কি সুন্দর পদ্ম ফুল আছে, ওই পদ্ম ফুলটাও বৃহস্পতিবারই পালিশ করি। মানে এত সুন্দর দেখতে ওই পদ্ম ফুলটা। এটার জন্য অনেক অনেক বন্ধু কমেন্ট করেন যে আপনারা এই পদ্ম ফুলটা কোথা থেকে কিনেছিলেন। হ্যাঁ, আর আমি তো বলি এটা আমি রূপোর মানে সোনার রূপোর দোকান থেকে গড়িয়েছিলাম। মানে এত ভালো লাগতো আমার। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু গোপাল সোনাকেই ভোগ নিবেদন করি প্রত্যেক দিন। বলেছেন যে আমার গুরুদেব বলেছেন যে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে, আর ওই ভোগটাই সমস্ত দেবদেবী গ্রহণ করবে। আর বেলপাতা তুলসী পাতা এসবের কোনো ইয়ে নেই, গোপাল সোনাকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবে। আর সব কিছু করার পর আমি একটা করে অধ্যায়, মানে যতটা আমার পক্ষে সম্ভব হয় একটু করে গীতা পাঠ করি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। হ্যাঁ, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি ঠিক কমেন্টের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। হ্যাঁ, আর অবশ্যই যে যারা কমেন্ট করবেন তাদের নাম আমি অবশ্যই নেব। আর একজন বন্ধু কমেন্ট করেছিলেন দিলীপ দাস বলে, উনিও লিখেছেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, আপনার পূজা দেখতে খুব ভালো লাগে। আর একজন করেছেন মামান দাস, উনিও তাই প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন। খুব ভালো লাগে, ওনার কত কিছু জানার থাকে, বোঝার থাকে। এটা করলে কি হয় দিদিভাই, ওটা করলে কি হয় দিদিভাই, সব কিছু বলে, আমার খুব ভালোও লাগে। আর কমেন্টটা করে আর আমি উত্তরও দিয়ে দিই। আর এবার দেখতে থাকুন পূজা। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন।